ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে দেখুন, এখানে আমরা উইকলি চার্ট খুলে নিয়েছি এবং উইকলি চার্টে যেটা আমরা আগের সপ্তাহে আলোচনা করেছিলাম যে উইকলি চার্টে কিন্তু এখানে একটা হার্ডেল আছে। এখান থেকে পার করা কিন্তু ব্যাংকের জন্য বা নিফটির জন্য একটু মুশকিল হবে। এটা নিফটির চার্ট আছে এখানে। আপনারা দেখুন যে এখানে একটি রেজিস্ট্যান্স জোনের কাছে কিন্তু নিফটি এসে হেড করার চেষ্টা করছে, এই রেজিস্ট্যান্স জোন। এবং এখানে কিছুদিন একটু ঝামেলা এবং ওয়ার সব কিছুই কিন্তু মার্কেটের সঙ্গে সহমর্মিত, কিন্তু মার্কেট কোনো সময় রিয়্যাক্ট করে না অন্য কাজে। দেখুন এখানে যেটা আছে, একটি হার্ডেল আছে, হার্ডেলের জন্য মার্কেট এখানে স্লো চলছে, কিন্তু এই হার্ডেলটি পার হওয়ার পরেই কিন্তু মার্কেট এখান থেকে তার যে টপ আছে সেই টপ লেভেলে কিন্তু মার্কেট আসার চেষ্টা করবে। সো এখানে যদি আপনারা দেখেন যে টপ আসতে কিন্তু এখনও অনেকটা সময় আছে, কারণ যে টপটা লেগেছিল সেটি কিন্তু 26,000-এর কাছাকাছি এসে টপটা লেগেছিল। তো 26,000 এখনও যে 24,000, 2,000 পয়েন্টের টপ কিন্তু এখনও লাগা কিন্তু এখনও বাকি আছে। সো মার্কেট এখানে এই হার্ডেলটি পার করার পরেই এখানে কিন্তু আমরা পাবো। সো এখানে বুল জোন আর বিয়ার জোন, অর্থাৎ কখন আমরা বিয়ার মুভ করব অর্থাৎ বেচবো কখন, আর বুল মুভ কখন আমরা কিনবো, সেটি আমরা দেখে নিই। আমাদের ডেইলি চার্টে চলে যাব এবং ডেইলি চার্টে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের মার্কেটে কি অবস্থা হয়েছে। দেখুন মার্কেটে যুদ্ধের জন্য যে খবর এসছে তার জন্য মার্কেটে একটি হ্যামার তৈরি করেছে। তো হ্যামার তৈরি হলে কি হয়, হ্যামার ক্যান্ডেল হলো ট্রেন্ড রিভার্সাল, অর্থাৎ মার্কেটে যদি উপর দিকে যায় এখানে যদি হ্যামার তৈরি করে তাহলে কিন্তু মার্কেটে কি বলা হয়, এই ট্রেন্ডটা কিন্তু এখান থেকে হ্যামার করা হলো, অর্থাৎ মাথায় হাতুড়ি মারা হলো, ট্রেন্ড কিন্তু এখন রিভার্সাল হবে। আর নিচের দিকে ট্রেন্ড আসছে, তখন যদি এখানে একটি হ্যামার তৈরি করে উল্টো হ্যামার, তখন কিন্তু বলা হয় যে নিচের ট্রেন্ডে হ্যামার হাতুড়ি মারা হলো, তারপরে মার্কেট কিন্তু এখন উপরের দিকে যাবে। হ্যামার কিন্তু মার্কেটের ট্রেন্ডকে সবসময় পাল্টে দিতে চায়। সো এখানে একটি হ্যামার তৈরি হয়েছে যেটি কিনা না উপরে না নিচে, অর্থাৎ হ্যামার যদি ট্রেন্ডের মাঝখানে তৈরি হয় তাহলে কিন্তু সেই হ্যামারের কোনো দাম থাকে না, অর্থাৎ সেই হ্যামার কিন্তু কোনো কাজের নয়, অর্থাৎ সেই ধরনের হ্যামার বা ডোজি যাই তৈরি হোক না কেন সেটা কিন্তু কোনো কাজে নেই। এইটি দেখুন, এটি কিন্তু কোনো ট্রেন্ডের মাঝে তৈরি হয়নি, কারণ যে ট্রেন্ড আমাদের ছিল সেটি কিন্তু আপ ট্রেন্ড ছিল, তারপরে কি ডাউন ট্রেন্ড হয়েছে। অর্থাৎ এখন মার্কেটে হ্যামার তৈরি করতে গেলে মার্কেটের উপরের দিকে একটি হ্যামার তৈরি করতে হতো, অর্থাৎ মার্কেট যদি এই পজিশনে একটি হ্যামার তৈরি করতো তাহলে কিন্তু মার্কেটকে বলা হতো যে ট্রেন্ড কিন্তু রিভার্সাল বা ট্রেন্ড এখান থেকে চলবে, কিন্তু এটা তো কোনো ডাউন ট্রেন্ড, এটা তো ডাউন ট্রেন্ড অ্যাকচুয়ালি, এটা তো উপরের দিকে যাচ্ছে না, তাহলে মার্কেটে এই হ্যামার কিন্তু কোনো কাজে লাগবে বলে আমার অন্তত মনে হয় না। সো মার্কেটে এখন কি হতে পারে, দেখুন মার্কেটে আমরা বুল জোন কোথায় পাচ্ছি। প্রথমে আসি আমরা মার্কেটের সাপোর্ট জোন কোথায় পাচ্ছি। দেখুন মার্কেটে একটি সাপোর্ট জোন রয়েছে এবং বিখ্যাত সাপোর্ট জোন হতে পারে মার্কেটে যে টপগুলো তৈরি করেছিল এই লেভেলে মার্কেট কিন্তু একটি সাপোর্ট নেবে, অর্থাৎ মার্কেট প্রায় সাপোর্ট জোনে চলে এসেছে। অর্থাৎ এখান থেকে আমাদের কি করা উচিত, এখান থেকে আমাদের অনলি বাইং করা উচিত। এবং যদি আমি সেফ বাইংয়ের কথা বলি তাহলে কোন জায়গাটায় এসে আমি সেফ বাইং করতে পারবো। সেফ বাইং করার জন্য মার্কেটের সবচেয়ে ভালো জায়গা হলো এই জায়গাটি, অর্থাৎ আমি দেখিয়ে দিই, মার্কেটে কিন্তু এই জায়গাটি হলো সেফ বাইং। এর উপরে মার্কেট যখনই যাওয়া শুরু করবে ট্রেন্ড রিভার্সাল করে, এখান থেকে ট্রেন্ড রিভার্সাল করে, তখনই কিন্তু এর উপরে মার্কেটে যেটা হবে সেটা হবে সেফ বাইং, অর্থাৎ মার্কেট কিন্তু তখন এর উপরে ওঠা শুরু করবে। সো মার্কেটের সেফ বাইং এরিয়া সেটি হবে, মার্কেটে কোনো রকম সেলিং বা পজিশান আমি এখন দিতে পারছি না, তার জন্য মার্কেটে কোনো সেলিং পজিশান এখানে নেই। সেলিং পজিশান আপনারা এখান থেকে নিজেরা ট্রাই করবেন, আমার কাছে কিন্তু কোনো সেলিং পজিশান এখন মার্কেটে পাচ্ছি না। অর্থাৎ মার্কেটে কেবলমাত্র বাইং জোন রয়েছে এবং সেটি ওয়েট ফর বাইং, এবং এখান থেকে ট্রেন্ড রিভার্সাল বা যারা ডেইলিতে কাজ করবেন, এই যে হ্যামার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এর উপরেই মার্কেটে কিন্তু ট্রেন্ড রিভার্সাল আপনারা সিগন্যাল পেয়ে যাবেন। অর্থাৎ এই যে হ্যামার ক্যান্ডেলটি রয়েছে এর উপরেই কিন্তু মার্কেটের একটি ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল কিন্তু পেয়ে, এর উপরে ওঠার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বাই করতে পারেন এই টার্গেটের জন্য। যারা শর্ট টার্ম বাই করবেন, যারা লং টার্ম বাই করবেন তারা এই ক্যান্ডেল এই মার্কটির উপরে কিন্তু বাই করবেন, তারা কিন্তু উপরের দিকে লংয়ের জন্য ধরে রাখতে পারেন আমাদের ক্যান্ডেলটি। সো নিফটির চার্ট আমি এখানে দেখিয়ে দিলাম, নিফটি কিন্তু এইভাবে আপনারা বাইং সেলিং করে উপরের দিকে নিয়ে যেতে পারেন নিফটিকে। ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা দেখি, ব্যাংক নিফটি কিন্তু আগের দিন 700 পয়েন্টের কাছাকাছি পড়েছে, অর্থাৎ ব্যাংক নিফটির ক্ষেত্রে সেলিং অনেক বেশি আছে। তো ব্যাংক নিফটি এত সেলিং হওয়ার কারণ কি, ব্যাংক নিফটিতে কারণ ব্যাংক নিফটি টপে আছে, অর্থাৎ আমি এখান থেকে বলেছিলাম যে সেলিং একমাত্র আসতে পারে ব্যাংক নিফটির ক্ষেত্রে, এবং ব্যাংক নিফটি কিন্তু একটি বিখ্যাত সাপোর্ট জোনের কাছে পৌঁছে গেছে। দেখুন এই একটা সাপোর্ট জোন, এই একটা সাপোর্ট জোন, এই একটা সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনের কাছে কিন্তু ব্যাংক নিফটি পৌঁছে গেছে অলরেডি। সো এখান থেকে ব্যাংক নিফটি কিন্তু জাম্প করে উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করবে। এটা মার্কেটে কোনো কিছুই গ্যারান্টি নেই, গ্যারান্টি আছে কোথায়,
গ্যারান্টি আছে? কোথাও গ্যারান্টি কিছু নেই, গ্যারান্টি আছে আইসক্রিমওয়ালার কাছে। সো মার্কেটে দেখুন এখানে কি হতে পারে, মার্কেটে আপনারা যারা ডেইলিতে বাই করবেন তারা, এটা ডেইলি ক্যান্ডেল আমার, সো ডেইলিতে এই ক্যান্ডেলটির উপরেই মার্কেটে কিন্তু আপনারা বাইং করতে পারেন এবং মার্কেট উপরের দিকে যেতে পারে। যারা লং টার্মে বাই করবেন তারা এখানে একটি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন তাদের জন্য একটি ট্রেন লাইনও তৈরি হয়েছে এবং সেই ট্রেন লাইনের উপরেও আপনারা এখানে ট্রেড করতে পারেন। এইরকম একটা ট্রেন লাইন যদি এখানে নেন, তার উপরে মার্কেট গেলে সেখান থেকে আপনারা বাই করতে পারেন, স্টপ লস হবে এই জায়গাটি। অর্থাৎ এই একটি ট্রেন লাইন ট্রেডের উপরেও কিন্তু আপনারা এখানে বাই করতে পারেন, একটি সুন্দর একটি ট্রেন লাইন ট্রেডের জায়গায় এসছে। যারা সিকিওর পজিশনাল বাই করবেন তারা কিন্তু এই 56,000 লেভেল এই উপরে এর উপরে তারপরেই কিন্তু বাই করার চেষ্টা করবেন। এই 56,000 লেভেলের উপরে যখন মার্কেট আসবে তখন কিন্তু বাই করলে মার্কেটে ভালো প্রফিট হবে। অর্থাৎ 53 থেকে 56, এখনও মার্কেট যেটা রয়েছে 53,500, তারা কিন্তু 56,000 অর্থাৎ 3,000 2,500 পয়েন্টের উপরে গিয়ে বাই করতে পারবেন এবং সেখান থেকে তারা 2,500 পয়েন্ট উপর পর্যন্ত মার্কেটকে আপনারা দেখতে পারেন এইভাবে বাইং পজিশনে গেলে। সো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেলিং পজিশন খুব একটা নেই, কারণ ব্যাঙ্ক নিফটি একটি সাপোর্ট জোনের কাছাকাছি চলে এসেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কীরকম ধরনের সাপোর্ট রয়েছে, একটি সাপোর্ট জোন, এই একটি সাপোর্ট জোন, এই একটি সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটা হয়তো ব্রিজ করে গেছে, কিন্তু মার্কেটে একটুখানি উপর নিচে চলে, অর্থাৎ এগুলো কিন্তু সাপোর্ট জোন হিসেবে কাজ। অর্থাৎ মার্কেট এখন কিন্তু যে জোনটাতে আছে এটি কিন্তু সাপোর্ট জোনে আছে, অর্থাৎ এটি কিন্তু বুল জোনের কাছে আছে। আমার যে বুল জোন সেটি কিন্তু মার্কেট, অর্থাৎ এখান থেকে মার্কেটে কিন্তু বাইং চালু হবে। সুতরাং এখান থেকে আপনারা যদি বাই করেন তাহলে কিন্তু মার্কেটে প্রফিট হতে পারে। সেল করে কিন্তু খুব একটা এখানে পজিশন করা মুশকিল হতে পারে। যদি ফুল ফ্লেজ ওয়ার হয় তাহলে কি হতে পারে, দেখুন ফুল ফ্লেজ ওয়ার যদিও হয় তাহলে মার্কেটে কিন্তু সেলিং করা কিন্তু তবুও মুশকিল হয়ে যাবে। অর্থাৎ মার্কেটে ফ্ল্যাশ সেল আসবে, অর্থাৎ মার্কেটে ধরুন ওপেন হলো এখানে, তারপরে কিন্তু এখান থেকে বাইং করে উপরের দিকে চলে যেতে পারে। সো সেই রকম ধরনের কিছু হবে। অর্থাৎ পরের দিন এখানে কিন্তু ওপেন নিচে হলো, তারপরে তুমি সেদিন দেখলেন যে কোনো কিছুই হলো না মার্কেটে, কোনো তার পরবর্তীতে সেলিং হলো না, তারপরে নিচে খুললো কিন্তু বেশি পরিমাণে সেলিং হলো না, এরকম ধরনের ক্যান্ডেল তৈরি হতে পারে। কিন্তু যেদিন এই ধরনের যুদ্ধ স্টপ হওয়ার কাছাকাছি আসবে সেদিন কিন্তু মার্কেটে তীব্র বাইং হওয়ার চেষ্টা করবে। সো মার্কেটে যেটা আছে এখন কিন্তু শুধুমাত্র বাইং আছে। আর আপনারা দেখেছেন গতকালকে যে এফআইআই ফার্স্ট টাইম অনেক দিন পরে 3,000 3,500 কোটি টাকার মতো সেলিং করেছে এফআইআই, বিক্রি করে গেছে এবং ডিআইআই সেখানে 7,700 কোটি টাকার সাপোর্টিভ বাইং করেছে। ডিআইআই কিন্তু যথেষ্ট পরিমাণে বাইং করছে, যদিও মিউচুয়াল ফান্ডের রিপোর্ট এসছে সেখানে কিছু পার্সেন্টেজ মিউচুয়াল ফান্ড কম এসছে, স্বাভাবিক ব্যাপার, যেহেতু মার্কেট নিচে এসছে তারা পয়সাটাকে বিভিন্ন লোকজন যারা আছে তারা ভাবে যে মার্কেট নিচে চলে যাচ্ছে, অর্থাৎ আমি এখন মিউচুয়াল ফান্ডটা বন্ধ করে দিই, সেই জন্য মিউচুয়াল ফান্ড তারা কিন্তু বন্ধ করে দেয়। সো সেক্ষেত্রে মার্কেটে একটু ফল আসে। তবুও আমি বলবো ডিআইআই কিন্তু যথেষ্ট সাপোর্টিভ মোডে আছে, মার্কেট টপে আছে। অর্থাৎ মার্কেট টপে থাকলে অনেকে ভুল করে এটা, যে টপে থাকলে মার্কেট এখান থেকে আমরা বিক্রি করে দেবো, না, টপে থাকলে মার্কেট কিন্তু আরও একটু টপে যাওয়ার চেষ্টা করে। টপ থেকে সেলিং আসে ডবল টপ ট্রিপল টপ তৈরি করে, কিন্তু টপে থাকলে মার্কেটে কিন্তু আরও একটু বাই হয়